আসসালামু আলাইকুম। আমি পিএস আব্দুল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে, কচু গাছের ভিডিও নিয়ে। এর আগে আমি আপলোড করে গেছি যে নারিয়েল কচু গাছ যে আমরা কোথায় পাবো এবং কি কোথা থেকে যে নদী থেকে পোয়া ছাড়ে সেটা নিয়ে তো দেখাইছি। আর এই পর্যায়ে দেখাবো আপনাদেরকে যে আজতে কচু গাছ আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর আজতে কচু গাছ কোথায় থাকে, কি কি আমি শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি। এ হচ্ছে যে অরিজিনালি যে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি যে কচু গাছ, আর এই হচ্ছে আজতে কচু গাছ, যা আমি আগের ভিডিওতে দিয়েছি। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে আজতে কচু গাছের যে ভিডিওটা সেটা দিয়ে দিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই আজতে কচু গাছের যে ভিডিওটা। আর এছাড়াও কিন্তু এইগুলো কচু কিন্তু আপনার চাষ করতে হয় না, একাধিকভাবে কিন্তু আপনার চাষ হয়। এছাড়া কিন্তু আপনার ঘরের আনাচে কানিচে এবং কি আপনার যে গোসলখানা সেখানে এবং কি এছাড়াও পেয়ে থাকবেন আপনি যে খাল বিল, সেই সমস্ত জায়গাতে কিন্তু এগুলা কিন্তু কচু পাওয়া যায়। আর এছাড়াও কিন্তু এগুলা কিন্তু শাক হিসাবে কিন্তু কচু গাছের পাতাগুলো খাওয়া যায়। আর এগুলো শাক কিন্তু আপনার অনেকটাই জাল করে রাঁধতে হবে এবং কি ভালোভাবে কিন্তু রান্না করতে হবে, তা না হলে কিন্তু আপনার এগুলা গলায় ধরে। আর যখন গলায় ধরবে তাহলে কিন্তু আপনার অবশ্যই সাথে সাথে চুকা জাতের যেগুলো জিনিস রয়েছে, যেমন লেবু এবং কি রয়েছে যে তেঁতুল, সেগুলো কিন্তু আপনি খেয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ভালো হয়ে যাবে। আর এছাড়া কিন্তু আপনার যে এগুলা কিন্তু ডাক গিয়ে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি ডাক গিয়া, আর অনেকে বলে ডাটি, যেটাই বলেন না কেন। আর যারা অবশ্যই এগুলা গাছকে চিনে থাকেন তারা চিনে নিয়ে, আর যারা না চিনে থাকেন অবশ্যই তারা কমেন্টসটা দেখে যাবেন। যারা চিনে থাকেন গাছগুলাকে অবশ্যই আপনারা যারা কোন রাশি থেকে ভাষায় বলে থাকেন সেটা কমেন্টস করে দেবেন। যেহেতু যারা চিনা থাকলেও বা অজানা থাকলেও যারা না চিনে থাকে তাদের জন্য কিন্তু ভালো হবে কমেন্টসটা দেখার জন্য। এজন্য বলবো যে আপনারা সবাই কমেন্টস করে দেবেন। আর এর একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়াও কিন্তু এই কচু গাছের নিচে পাওয়া যায় যে মুথা, কচুর মুথা, অনেকে বলে যে মুহি, আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় যে আমরাও বলে থাকি মুহি। আর এই সেই মুহি দেখতে পাচ্ছেন, এ থেকে কিন্তু যে তৈরি হয় যে আপনার কচু গাছ, নিচের অংশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে এবং কি উপরে কিন্তু সমস্ত মানে দেখাচ্ছি। আর এছাড়াও কিন্তু আপনার পোয়া কিন্তু যেভাবে তৈরি হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো মুহি কিন্তু আপনার সবচেয়ে কিন্তু ভালো হয় যে ডাউল রান্না করে খেতে, আমরা কিন্তু গ্রামে অনেকেই খেয়ে থাকি। আর ডাইগের কথা বলছি, ডাইগে কিন্তু আপনার ইলিশ মাছের যে আপনার ওইগুলো দিয়ে কিন্তু রান্না করে খেলে কিন্তু অনেকটাই মানে ভালো লাগে। যা গ্রামের মানুষ ইলিশ মাছ দিয়ে কিন্তু সবসময় যে রান্না করে খেয়ে থাকে। আর এগুলো কিন্তু আপনার অনেকটাই কিন্তু যে আপনার গলায় ধরে থাকে। এগুলো কিন্তু আপনার নাম হচ্ছে আজেতে কচু। জাল করে এবং কি ভালোভাবে কিন্তু রান্না করলে কিন্তু এগুলো জাল হবে না, এবারে আপনার গলায় ধরবে না। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। আবারও বলছি, আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিও আপনাদের সাথে কথা হবে এবং দেখা হবে।